তো হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তোমরা যদি আমার ওয়াইটি স্টুডিওটা যদি তোমরা দেখো, তাহলে এখানে তোমরা দেখতে পারবে যে আমার সাবস্ক্রাইবের সংখ্যা বর্তমানে রয়েছে 1977টি। এবং তোমাদেরকে যদি আমি দেখাই এই যে লাস্ট 28 দিনের আমার ভিউজ কত হয়েছে, তো দেখো এখানে আমার লাস্ট 28 দিনের ভিউজ হয়েছে 69,300 প্লাস। এবং এখান থেকে লাস্ট 28 দিন আমি কিন্তু 522টা কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পেরেছি, 522 প্লাস। এবং ওয়াচ টাইম তোমরা দেখতে পারবে এখান থেকে আমি কিন্তু 2,500 প্লাস কিন্তু আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কিন্তু তোমরা ইউটিউবে এসেছো, এবং তোমরা সবাই কিন্তু চাচ্ছ যে কীভাবে তোমরা সাকসেসফুল হবে, এবং সবারই প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা। তো বন্ধুরা, বাট তোমরা কি করতে পারছো না, তোমরা এখনও কিন্তু অনেকেই ভিউজ বাড়াতে পারছো না, তোমাদের সাবস্ক্রাইব সংখ্যা বাড়াতে পারছো না, এবং অনেকেই সেই অনেক দিন থেকে কিন্তু তোমরা অনেকগুলো ভিডিও আপলোড করেই যাচ্ছ, বাট তোমরা এখনও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ওয়াচ টাইম কিন্তু দেখতে পাচ্ছ আমার মনিটাইজেশন কমপ্লিট করার পর আমার আর্নিং হচ্ছে এখন, তা সত্ত্বেও কিন্তু আমার দেখো ওয়াচ টাইম লাস্ট 28 দিন আমার 2,500 প্লাস আমি ওয়াচ টাইম গেইন করে ফেলেছি। এবং লাস্ট 28 দিন আমার 69,000 প্লাস কিন্তু আমি ভিউজ এনেছি, এবং 522টা প্লাস আমি সাবস্ক্রাইবার এনেছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম ভিউজ, এরকম ওয়াচ টাইম, এরকম সাবস্ক্রাইবার আনতে পারবে। তোমরা কেন পারো না? তোমরা নিজেকে কোনোদিন প্রশ্ন করেছো যে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ কেন হয় না, আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবের সংখ্যা কেন বাড়ে না? কারণ তোমরা ওয়াইটি স্টুডিওর যে সঠিক ব্যবহার সেটাকেই তোমরা কিন্তু করতে জানো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সঠিক ব্যবহারটি করতে জানতে, তাহলে কিন্তু তোমাদের এতগুলো ভিডিও ছাড়ার কোনো দরকার থাকতো না, তার আগেই কিন্তু কমপ্লিট হয়ে যেত। তো বন্ধুরা, এবার তোমরা হয়তো অনেকেই হয়তো ভাববে যে তোমার চ্যানেলেই তো অতটা ভিউ হয় না। তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, এবং তা সত্ত্বেও আমার চ্যানেলে তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই, সিম্পলি যদি আমি কন্টেন্ট অপশনে ক্লিক করে দিই, তো এখান থেকে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে, দেখো আমার সাবস্ক্রাইবার সংখ্যা তখন 1,000ও ছিল না, তখন আমার ভিউজ হয়েছে দেখো 90,000 প্লাস কিন্তু আমার ভিউজ হয়েছে। এবার আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছ 20,000 প্লাস। দেন এই যে দেখতে পাচ্ছ, আবার তোমাদেরকে যদি আমি দেখাই, তো দেখতে পাচ্ছ 17,000 প্লাস, দেন 15,000, দেন 11,000। আবার তোমাদেরকে যদি আমি স্ক্রল করে দেখাই, তাহলে তোমরা দেখতে পারবে এই যে 7,500, 6,000, 4,500। তো বন্ধুরা, আমি কিভাবে এত সুন্দর সুন্দর ভিউজ আনতে পেরেছি? তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 3টি সেটিংসের কথা বলবো। এই 3টি সেটিংস তোমরা অবশ্যই মেনে চলবে, তাহলে তোমরা দেখতে পারবে, তোমরা মেনে চলো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের মধ্যে কি ভিউজ বাড়ছে কি বাড়ছে না, বা তোমরা তোমাদের চ্যানেলকে আরও গ্রো করতে পারবে কি পারবে না। তো চলো, কারণ তোমরা তোমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটাকে তোমরা সঠিকভাবে ব্যবহারই করতে চাও না, যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সফলতা পাচ্ছ না। এখানে তোমরা দেখতে পারবে এই যে অডিয়েন্স অপশনে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করলে তোমরা দেখতে পারবে নিচের দিকে যদি আমি স্ক্রল করলে তোমরা কিন্তু এখানে একটা তোমরা গ্রাফ দেখতে পারবে। কোনোদিন কি নোটিশ করেছো যে এই গ্রাফটা কিসের জন্য দিয়েছে ইউটিউব? কারণ ওয়াইটি স্টুডিওতে এই গ্রাফটা দেওয়ার মানে কি, কিছু তো একটা কারণ আছে যার জন্য এটা দিয়েছি। তো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে যে তোমার চ্যানেলের মধ্যে যে ভিউয়ার্সগুলো রয়েছে, যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, বা যারা তোমার ভিডিও দেখে, তারা কোন টাইমের মধ্যে ভিডিওটা বেশি দেখে। তো যেখানে একটু বেশি ডিপ রয়েছে সেই টাইমে কি তোমার সাবস্ক্রাইবাররা বেশি ভিডিও দেখে। তো এই দিকে কিন্তু তোমরা টাইম দেখতে পারবে, এবং এই দিকে তোমরা গ্রাফটি দেখতে পারবে। তো এটা কি কোনোদিন লক্ষ্য করেছো? তো এই টাইম অনুযায়ী তোমরা যদি ভিডিও আপলোড করতে না পারো, তাহলে তোমরা একটা কাজ করবে, তোমরা প্রতিদিন যে টাইমে, বা তুমি যেদিনই হোক, তুমি একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ভিডিও আপলোড করা শুরু করে দাও। তুমি যদি সকাল 8টা বা সকাল 7টার সময় ভিডিও আপলোড করো, তাহলে যেদিনে তুমি ভিডিও আপলোড করে সেই টাইমটা একটা নির্দিষ্ট ফিক্সড টাইম করে নেবে, হয় সকাল 8টা, নাহলে সকাল 7:30 এরকম। সেই সময় তুমি ভিডিও আপলোড করা শুরু করো। তো বেসিক্যালি এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমরা সেই সেটিংসগুলো অন করতে পারবো না। তো সেই সেটিংসগুলো আমরা কীভাবে অন করবো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট বেরিয়ে আসবো। তো এবার তোমরা কি করবে, সিম্পলি তোমাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেখানে তোমরা চলে যাবে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এই যে গুগল যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা সার্চ করবে যে ytstudio.com, ytstudio.com লিখে তোমরা সার্চ করবে। তো বন্ধুরা, তোমরা কি করবে, সিম্পলি এই যে ইউটিউব স্টুডিও যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, তোমরা কি করবে, জাস্ট এখানে একবার তোমরা ক্লিক করে দিয়ে দেবে। বন্ধুরা, সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ইউটিউব স্টুডিওটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। তো তোমাদের যদি এরকম করে যদি তোমাদের ওপেন না হয়, তাহলে তোমরা কি করবে, তো এই যে উপরে যে দেখতে পাচ্ছ 3 ডট দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পারবে এখানে ডেস্কটপ সাইট বলে একটি লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু এটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। তো
তো বন্ধুরা এবার তোমাদের সামনে যখন তোমাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা এভাবে ওপেন হয়ে যাবে, তবে অবশ্যই এখানে তোমরা দেখে নেবে যে তোমাদের চ্যানেলের লোগোটি এখানে শো করাচ্ছে কিনা। যদি তোমাদের দেখো, যদি তোমাদের মোবাইলের মধ্যে অনেকগুলো চ্যানেল থেকে থাকে, তাহলে কিন্তু অন্য চ্যানেলেও এখানে শো করাতে পারে। তো তার জন্য তোমরা কী করবে, সিম্পলি ওই লোগোর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আবার কতগুলো অপশন চলে আসবে। এবার তোমরা দেখতে পারবে সুইচ অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে অন্য যে চ্যানেলটি রয়েছে, মানে তুমি যে চ্যানেল দেখতে চাও এখানে, সেই চ্যানেলের ওখানে ক্লিক করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এবার তোমরা কি করবে, এই লোগোর এখানে একবার ক্লিক করে দিয়ে দিবে, যে তোমার যে লোগোটি রয়েছে সেখানে একবার ক্লিক করে দিয়ে দিবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে যে ইউটিউব স্টুডিও। তোমরা কি করবে, এই যে ইউটিউব স্টুডিওর এখানে তোমরা ক্লিক করে দিয়ে দিবে। তো সেখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের সামনে যে ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা একটু জাস্ট অপেক্ষা করবে। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার তোমরা কি করবে, তোমাদেরকে আমি যদি নিচের দিকে যদি আমি স্ক্রল করি, স্ক্রল করলে তোমরা দেখতে পারবে, জুম করে তোমরা নিচে আসবে। নিচে আসলে তোমরা দেখতে পারবে, সবার নিচে তোমরা দেখতে পারবে এখানে একটি সেটিং দেওয়া রয়েছে, সেটিংয়ের আইকন। তোমরা কি করবে, এই সেটিংয়ের আইকনের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো সেটিংয়ের আইকনের মধ্যে যখন তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু আবার একটি নতুন পেজ চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, তোমরা যে দেখতে পাচ্ছ সিম্পলি এই যে এখানে একটি অপশান দেখতে পারবে যে চ্যানেল বলে, তোমরা কি করবে, এই চ্যানেল অপশনে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে যদি তোমরা ক্লিক করে দাও, এবার তোমাদের সামনে কিন্তু এদিকে একটি পেজ চলে আসবে। এবার তোমাদেরকে এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কতগুলো কিন্তু কিওয়ার্ডস বসিয়ে দিয়েছি। তো কিওয়ার্ডস কি, কিওয়ার্ডস হচ্ছে যে তুমি তোমার চ্যানেলে কি রিলেটেড ভিডিও ছাড়ো, সেই রিলেটেড এখানে কিওয়ার্ডস তুমি এখানে বসিয়ে দেবে, টপিক বসিয়ে দেবে। যেমন সবার প্রথমে তুমি কি করবে, তোমার চ্যানেলের নামটি বসিয়ে দেবে। যেমন আমার চ্যানেলের নাম পঙ্কজ টেক টু, তাই সবার প্রথমে আমি পঙ্কজ টেক টু বসিয়ে দিয়েছি। দেন আমার চ্যানেলটিকে আরও কীভাবে খুঁজে পাওয়া যাবে, যে পঙ্কজ টেক লিখে দিয়েছি। তারপরে দেখো আমার চ্যানেলটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, অর্থাৎ এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এর জন্য আমি এটাও বসিয়ে দিয়েছি। এবার আমি আমার চ্যানেলের মধ্যে কী রিলেটেড ভিডিও ছাড়বো, সেই টপিকগুলো আমি কিন্তু এখানে কিওয়ার্ডের মধ্যে বসিয়ে দেবো। যেমন তোমরা এখানে দেখতে পারবে আমি এখানে বসিয়ে দিয়েছি যে ইউটিউব টিপস, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, টেক চ্যানেল, বেঙ্গলি টেক চ্যানেল, ফেসবুক টিপস, ইউটিউব টিপস বেঙ্গলি, জিমেল অ্যাকাউন্ট, টেক রিলেটেড, চ্যানেল গ্রোথ, থাম্বনেল ক্রিয়েট, টিপস অ্যান্ড ট্রিক্স, বেঙ্গলি অনলাইন টেক। তারপরে এখানে আমি কি করেছি, এখানে তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই, দেখো আমি এখানে যে বড় বড় যে ইউটিউবারগুলো রয়েছে, অর্থাৎ আমার ক্যাটাগরির যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে, দেখো তাদের আমি কিন্তু নাম কিন্তু এখানে কিন্তু আমি শো করে দিচ্ছি। দেখো বেঙ্গলি অনলাইন টেক, ভিট এক্সপ্লেন, বিডি আইটি টাস, যে ইউটিউবার হও। দেন আমি আবার কিন্তু আমার যে পঙ্কজ টেক যে আমার চ্যানেলের নাম, সেই নামটিকে আমি অন্যভাবে লিখে দিয়েছি যে টেক পঙ্কজ। দেন আমি লোগো ডিজাইন, মানে এই সব কিছু আমি কিওয়ার্ড দিয়েছি যেন এই রিলেটেড যদি কেউ ভিডিও সার্চ করে, তাহলে আমার চ্যানেলটি সেখানে শো করায়। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এখানে এসে কিন্তু তোমরা কিওয়ার্ড বসিয়ে দেবে। তো কিওয়ার্ড কীভাবে বসাবে সেটা তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। মনে করো যে টেক পঙ্কজ যে ছিল, এটাকে আমি এখানে ডিলিট করে দিই। এবার তোমাদেরকে দেখার জন্য জাস্ট সেখানে ক্লিক করবে, ক্লিক করে তুমি লিখে নেবে, তুমি যে কিওয়ার্ডটি বসিয়েছো সেই কিওয়ার্ডটি তুমি লিখে নেবে। এই যে লিখে নিলে, যে আমি যেমন লিখে নিলাম টেক পঙ্কজ। এবার তোমরা কী করবে, সিম্পলি এই যে এখান থেকে তোমরা বেরিয়ে আসবে একবার, মানে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেল, মানে সিম্পলি একটা ফাঁকা দিয়ে দেবে, গ্যাপ দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আবার যদি তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে তোমরা দেখতে পারবে, মনে করো আমি এখানে দিলাম যে ক্রিয়েটর সার্চ বাংলা, ক্রিয়েটর সার্চ বাংলা, ক্রিয়েটর সার্চ বাংলা লিখলাম। এবার তোমরা কি করবে, এখানে আমি যখন ক্রিয়েটর যখন সার্চ বাংলা লিখে দিলাম, দেখো বাইরে যখন আমি কোনো কিছুতে ট্যাপ মানে এখানে লেখার পর তুমি যে কোনো ফাঁকা জায়গায়, এই জায়গায় হোক বা এই জায়গায় হোক, যে কোনো টাচ করে দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা তোমাদের কিওয়ার্ড হিসেবে শো হয়ে যাবে। এবার তোমরা কী করবে, সিম্পলি এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে কিন্তু সেভ করে অবশ্যই দিয়ে দেবে এটাকে। তো এটা হচ্ছে 1 নাম্বার সেটিং তোমাদের গেল। তোমাদের কিন্তু কিওয়ার্ড অবশ্যই কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। এবার তোমরা কি করবে, আবার এই সেটিং এখানে ক্লিক করবে। তো সেটিং এখানে ক্লিক করার পর যেহেতু আমার কেটে গিয়েছো, তাই আমি আবার সেটিং অপশনে ক্লিক করলাম। এবার তোমরা কি করবে, যে এই যে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছ আপলোড ডিফল্টস, তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি পেজ চলে আসবে। এবার তোমাদের এখানে কিছু করতে হবে না, তোমরা জাস্ট এই দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে।
তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। এবার তোমরা এখানে কি করবে, দেখো এখানে ক্যাটাগরি লেখা রয়েছে। তো তোমরা এখানে অবশ্যই কিন্তু তোমাদের ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করে দিয়ে দিবে। তো আমার যেহেতু টেক চ্যানেল, তাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি। তো তোমার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে ব্লগ রিলেটেড ক্যাটাগরি দিবে, যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে দেখতে পাচ্ছ এখানে। যদি তুমি এখানে অনেক অটোয়াস ভেহিকেলস মানে হচ্ছে যে তুমি যদি কার অর্থাৎ গাড়ি সম্পর্কে যদি তুমি কোনো ভিডিও আপলোড করো, যে গাড়ি কীভাবে তৈরি করা হয় বা গাড়ি কেনা বেচা এরকম নিয়ে যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে অটো অ্যান্ড ভেহিকেলস বসিয়ে দেবে। এবার কমেডি মানে তো সবাই জানো, যেখানে হাস্য আমোদ হয় বা হাস্যকর যে ভিডিওগুলো তৈরি করে। তো দেখতে পাচ্ছ এবার হচ্ছে এডুকেশন, অর্থাৎ এডুকেশন মানে তো জানো শিক্ষা, যে কোনো কিছু যদি তুমি কাউকে শেখাচ্ছ তাহলে কি তুমি এডুকেশনটি সিলেক্ট করে নিতে পারো। যেমন যে কোনো কিছু তুমি যদি কাউকে শেখাও যে কীভাবে করতে হয় বা এডুকেশন রিলেটেড যদি কোনো হয়ে থাকে তাহলে তোমরা এডুকেশন সিলেক্ট করে দেবে। এবার হচ্ছে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট অনেকটা কমেডির মতো, বাট কমেডি বলা চলবে না। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে যে সেখানে একটু মজা লাগলো, কিন্তু অতিরিক্ত কমেডি মানে হচ্ছে কি পুরো হাসাহাসি, কিন্তু এখানে হাসাহাসি মানে পুরোপুরি হাসাহাসি না, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট মানে জাস্ট মজা লাগার ব্যাপারটা। এবার হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তুমি যদি মুভি বা কার্টুন রিলেটেড কোনো কিছু, তাহলে অ্যানিমেশন, অর্থাৎ কার্টুন যেহেতু অ্যানিমেশনের মাধ্যমে হয় তার জন্য তোমার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিবে। এবার তুমি যদি গেম ছাড়ো তোমার চ্যানেলের মধ্যে, তাহলে গেমিং দিবে। এবার দেখো এখানে একটি লেখা হচ্ছে যে হাউ টু অ্যান স্টাইল। হাউ টু অ্যান স্টাইল বলতে মনে করো তুমি মেকআপ করা তুমি শেখাচ্ছ বা স্টাইল যে কোনো ডিজাইন করা তুমি শেখাচ্ছ, এবং হাউ টু মানে কীভাবে করবে বা কীভাবে এটা তৈরি করবে ওটা তৈরি করবে, মানে যে কোনো ডিজাইন, হেয়ার কাটিং হোক, তারপরে বিউটি পার্লার হোক বা মেকআপ হোক, মেকআপ আর্টিস্ট হোক। বা এখানে তোমাদের অনেকেই তোমরা কিন্তু কনফিউশনে থাকো যে দাদা আমাদের কুকিং চ্যানেল, তো যাদের তোমাদের কুকিং চ্যানেল রয়েছে তোমরা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এটা তোমরা সিলেক্ট করে নিয়ে নেবে। মিউজিক তো জানো, যে মিউজিক, যে নিউজ অ্যান্ড পলিটিশিয়ান অর্থাৎ খবর যদি তুমি ছাড়ো তাহলে নিউজে ক্লিক করবে। এখানে অনেক কিছু রয়েছে, যেমন এখানে রয়েছে পিপল অ্যান্ড ব্লগস, মানে তুমি যদি ব্লগ ভিডিও ছাড়ো সে মিনি ব্লগ হোক আর লং ব্লগ হোক, তাহলে তুমি এটা দিয়ে দেবে। এবার মনে করো তুমি আমার মতো ভিডিও আপলোড করো, যে তুমি মোবাইল সম্পর্কে কোনো কিছু কাউকে শেখাচ্ছ বা টেক রিলেটেড ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নেবে, যেটা কিন্তু আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ তুমি যদি আমার চ্যানেলে ক্যাটাগরি মতো ভিডিও আপলোড করো, তাহলে তুমি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নিয়ে নেবে। দেন স্পোর্টস তো সবাই যেন খেলা বিষয়ে যদি ছাড়ো, এবং ট্রাভেল অ্যান্ড ইভেন্টস বলতে তুমি যদি কোথাও ভ্রমণ করতে যাও সেই ভ্রমণ রিলেটেড যদি ভিডিও ছাড়ো, তাহলে তুমি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস সিলেক্ট করে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি হবে। তো তার জন্য তোমরা কী করবে, তো আমার চ্যানেল যেহেতু কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করা হয়ে গেল। তো এবার যেহেতু আমি এখানে পরিবর্তন করলাম না, তার জন্য কিন্তু আমার এখানে কিন্তু সেভ অপশানটি কিন্তু হাইলাইট করেনি। তো অন্য দিলে কিন্তু আমার হাইলাইট করতো। তো তোমরা যখন দিয়ে দেবে তারপর তোমরা এখানে সেভ অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করে দিয়ে দেবে। সবশেষে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তুমি যতই ভিডিও ভালো তৈরি করো না কেন, বা মানে এত সুন্দর ট্যাগ দাও, টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, অনেক কিছু তুমি দিচ্ছ, বা তোমার যদি থাম্বনেলটা যদি খারাপ হয় না, তাহলে কিন্তু সেখানে কেউ ক্লিক করবে না। সবার ফার্স্ট কিন্তু আমাদের থাম্বনেলটাকে আমাদের ভালো করতে হবে, কারণ একটা থাম্বনেলে কিন্তু তোমার ভিডিওর ভিতরে কী রয়েছে সেটা কিন্তু কেউ দেখতে যাবে না সবার প্রথম দিকে। সবার প্রথমে দেখবে যে তোমার থাম্বনেলটা কীরকম। থাম্বনেল এমন তৈরি করতে হবে যেন ওটা দেখে কি কেউ যেন আকর্ষণ হয়ে পড়ে, যে থাম্বনেল দেখেই যেন ক্লিক করতে মন চায়, এইরকম থাম্বনেল তুমি তৈরি করবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখতে পেরেছো বা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।